নাবিলা বুড়ি যে ড্রেসটি পরে আছে সেই ড্রেসটির গজ কাপড় কোথায় থেকে নিলাম, কত টাকা গজ নিয়েছে আর কি করে বানাইলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ঈদের আগে করার আপলোড করব, সময়ই পাচ্ছিলাম না, তো ভাবলাম যে আজকে এডিট করে আপলোড করে দিই। আমরা একদম সোজা এই দোকানটাতে চলে গিয়েছিলাম, আগে দেখে রেখেছিলাম যে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে। দোকানটাতে যে আমার সবগুলা কাপড়ই অনেক বেশি ভালো লাগছিল। তারপরে এই যে সাদাটা, এইটা অনেক সুন্দর লাগছিল কাছ থেকে। তারপরে যে আমি একটু নেড়ে দেখছিলাম, ফার্স্টে ভাবলাম যে এই সাদাটাই নিই, তারপরে ভাবলাম যে সাদাটা পরলে যদি ময়লা ভরায় দেয়, কারণ সে ছোট মানুষ আর অনেক দুষ্টামি করে, অনেক খেলাধুলা করে। তারপরে এই যে এই কাপড়টা নিলাম, এই কাপড়টা অনেক ভালো লাগছিল, যে সাদার মধ্যে লাল লাল সুন্দর ফুল দেওয়া আছে। তারপরে আমি এই কাপড়টার দাম জিজ্ঞাসা করছিলাম, আর এই কাপড়টা 500 টাকা গজ, নাবিলা বুড়ির জন্য 1 গজ নিলেই হয়ে যাবে। পরে যখন এই কাপড়টা নিয়ে নিয়েছি আর এইদিকে অন্য কাপড়টাও ভালো লেগে গিয়েছে, তারপরে ভাবছিলাম যে কোনটা নিব কি নিব না। আর এইদিকে কাপড়টা কাটাও হয়ে গেছে, তো আমরা ওইটা নিয়ে চলে আসলাম। আর এইদিকে এই কাপড়টা নিচ্ছিলাম, এই কাপড়টার নাম ঠিক মনে পড়ছে না, ওই ড্রেসের সাথে এই কাপড়টা দিলে একটু ড্রেসটা সুন্দর হবে। ড্রেসটার সাথে পিছনে চেন দিলে একটু ভালো লাগবে, তো এখান থেকে চেন নিচ্ছিলাম। সবকিছুর দোকান এক জায়গাতে হওয়াতে সুবিধা হয়েছে, আলাদা কোনো জায়গাতে যেতে হয় না। তারপরে বাহিরে বের হয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আমার কাছে মনে হয় যে বড়দের ছোটদের জন্য গজ কাপড় কেনাটা অনেক কষ্টের, আর যেগুলো ভালো কোয়ালিটির গজ কাপড় আছে সেগুলোর তো দামও অনেক। তারপরে তো এখান থেকে একটু ভিডিও করছিলাম, আর এখানকার ভেলপুরিটা অনেক মজা। তারপরে তো আমরা সব কিছু করে বাসায় আসলাম, আর বাসায় এসেই আমি নাবিলা বুড়ির এই যে এগুলা নিয়ে বসে পড়েছি, যে কোনটার সাথে কোনটা দিব কি না দিব, তো মাথাতেই ঢুকছিল না। তারপরে এই তো এই ড্রেসগুলা সবগুলা মিলাচ্ছিলাম যে কি করে দিব, আর এইদিকে কাটাও শুরু হয়ে গিয়েছে। আর এই কাপড়টা কাটতে অনেক ভয় লাগছিল, অনেক ভেবেচিন্তে কাটতে হচ্ছিল, কারণ দামি গজ কাপড় যদি নষ্ট হয়ে যায়। তারপরে এই তো আমি কাটার পর সেলাই করতে বসে গিয়েছি। তো একটা কথা বলি, আমি কেন জানি নিজের কোনো কিছুই বানাইতে আমার ভালো লাগে না, আর যদি নাবিলা বুড়ির হয় তাহলে তো আমি এক রাতের মধ্যেই সেটা বানিয়ে ফেলি। নাবিলা বুড়ির জন্য কোনো কিছু বানাইতে খুব বেশিই ভালো লাগে। তো এই তো তারপর আমি সেলাই করছিলাম আর দেখছিলাম, কারণ এখানে অনেক রকমের কাপড় আছে, কোনটা কিরকম করে দিয়েছি সেটাই আমি দেখছিলাম। ড্রেসটা বানানোর পর সেটাতে লক সেলাই দিতে হবে, তো সেই লক সেলাই দেওয়ার জন্য একটা টেলারে নিয়ে গেছিলাম, তো সেইখান থেকে সুন্দর করে লক সেলাই দিয়ে নিয়ে আসছি বাসায়। তারপর আমি ড্রেসটা নিয়ে বসে পড়লাম, যে ড্রেসের উপর দিকে কোনো ধরনেরই কাজ ছিল না, তো ভাবলাম যে সুন্দর পুঁথি বসাই দিলে অনেক সুন্দর লাগবে। দেখছিলাম যে কোন পুঁথিতে ভালো লাগবে, দেখলাম যে লাল কালারের পুঁথিটাতেই অনেক বেশি সুন্দর লাগছিল, ফুটছিল ড্রেসটার উপরে। আর অবশেষে এই ড্রেসটা বানানো আমার কমপ্লিট হলো, আর এই ড্রেসটা বানিয়েছি নাবিলা বুড়ির বার্থডে উপলক্ষে। এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই নাবিলা বুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।